নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা একদম বাজারের মতো সোনপাপড়ি বানাবো, একদম পারফেক্টলি, একদম জালিদার, একদম হলদিরামের সোনপাপড়ি যেরকম হয় সেরকম একদম পারফেক্টলি। চলো আজকে আমরা এই রেসিপিটা রেডি করে ফেলি। আজকে আমরা সোনপাপড়ির জন্য আমি এখানে এক বাটি, এটা যে মেন একদম সঠিক মাপটা, এক বাটি আমি এখানে বেসন নিয়েছি, আর এইরকম বাটি আর একটা, এটাতে আমি হাফ বাটি ময়দা নিয়েছি। এটা হচ্ছে প্রথম বেসনের আর ময়দার মাপটা, এটা একটু সঠিক মাপ। তবে তোমরা কাপ দিয়ে মাপো, আর যে জিনিসটা দিয়ে মাপবো সেম সঠিক মাপ রাখবে। যদি তোমরা এক কাপ আর এক বাটি ময়দা দাও তাহলে হাফ বাটি বেসন দেবে, আর যদি এক বাটি আমার মতন যদি তোমরা এক বাটি বেসন দাও তাহলে হাফ বাটি ময়দা দেবে। এটা হচ্ছে সোনপাপড়ির সঠিক মাপ। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দেবো, আর 1 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল ইউজ করবো। তোমরা চাইলে সম্পূর্ণটাই ঘিয়ের মধ্যে করতে পারো, যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও দিতে হবে। এবার আমরা এগুলো দিয়ে দেবো। এটা ভালো রোস্ট করে নেব। এটা করতে একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা কিন্তু খেতে খুবই ভালো হয়। অয়েলটা আরও একটু লাগবে। আমি সবচেয়ে বলি যে তোমাদের দেশি ঘিয়ের বা অয়েল, এটার মাপটা সবসময় যে হাফ বাটির যে মাপটা আছে সেই মাপটাই করবে। হাফ বাটি যেহেতু আমরা ময়দা বা ঘি যেটি, ময়দা বা বেসন যেটাই দিই সেই হাফ বাটির মাপেই হবে অয়েল বা ঘিয়ের মাপটা। এখানে আরও একটু লাগবে। এখন কিন্তু অয়েলটা কিন্তু এটা অ্যাবজর্ব করে নিয়েছে। এটা যখন আস্তে আস্তে যখন এটা রোস্ট হতে থাকবে তখন এটা অয়েলটাকে ছাড়তে থাকবে। এখন এটা ফুললি রোস্ট হয়ে গেছে, একদম অ্যাবজর্ব করে নিয়েছে অয়েলটাকে। এবার আমরা নাড়তে থাকবো এটাকে। আমরা 15 থেকে 20 মিনিট এটাকে আস্তে আস্তে একদম নাড়তে হবে। আমাদের এটা রোস্ট হয়ে গেছে। আমরা এরকম করে নামিয়ে নেব। দেখো এটা অয়েলটা অনেকটা ছেড়ে দিয়েছে। চাইলে আরও রোস্ট করা যায়, কিন্তু আর দরকার নেই, এতটুকু চলবে। 15 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার, এবং এর কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। বাস এটা আমরা নামিয়ে নেব। এবার হচ্ছে আমরা চিনির মাপটা করব, একদম সঠিক মাপ। এটা হচ্ছে একদম সঠিক মাপে করতে হবে। আমরা 1.5 বাটি, যেহেতু বেসন আর ময়দা নিয়েছি, তো সেম 1.5 বাটি আমরা সেম বাটি দিয়ে কিন্তু আমরা চিনি নেব। এবার আমরা এই বাটিতে মেপেই 1 বাটি জল দিয়ে দেব। চিনি শিরা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সোনপাপড়ি একদমই হবে না। চিনি শিরাটি হচ্ছে এটার মেইন, এটা একদম সঠিকভাবে করতে হবে। আজকে আমি একদম টাইমিং দিয়ে বুঝিয়ে দেবো, যাতে প্রথমবারই একদম পারফেক্ট সোনপাপড়ি হয়ে যায়। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এটাকে আমরা একদম গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। আমরা এটা একদম 20 মিনিটে আমাদের চিনি শিরা একদম পারফেক্ট হয়ে যাবে। এটাকে আমরা লো ফ্লেমে 20 মিনিট এটাকে আমরা পাকাবো। আর একটা জিনিস, এখানে আমরা কিছুটা লেমন জুস দিয়ে দেবো। কিছুটা, বেশি দেওয়ার দরকার নেই, একটু, না হলে আবার চিনি শিরাটা জমে যাবে। এটা কিন্তু দিতেই হবে। আর শিরাটা কিন্তু আমরা চামচ দিয়ে কিন্তু নাড়বো না, কিন্তু এটা কিন্তু এভাবেই থাকবে। আমরা এটাকে এভাবে ছেড়ে দেবো। এটা এভাবেই হবে। চামচ দিয়ে যদি নাড়তে যায় তাহলে শিরাটা খারাপ হয়ে যাবে। আমাদের শিরাটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দেবো এটা কতটুকু হয়েছে। একটু জল নেবে, দেখো। দেখো এটা এখনো হয়নি, মানে এখন এটা আমাদের হয়নি এখনো। এই এটা হচ্ছে 15 মিনিট পরেরটা। এবার আমরা আরও 5 মিনিট এটাকে রান্না করব।
এবার 17 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমরা আবার দেখব। বাটি নিলাম, দেখো এবার কিছুটা বলার মতো করা যাবে মনে হচ্ছে। কিন্তু এখনও এটা কালারটা আসে, এখানে কিন্তু হালকা একটা গোল্ডেন কালার আসবে। অনেকটা হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না আমারটা এটা হতে। দেখো ক্রিস্টাল হয়ে গেছে, কিন্তু এখনও ভালোভাবে এটা শক্ত হয়নি, এখনও নরম। কিন্তু শিরাটা যদি সঠিকভাবে না করতে পারে তাহলে কিন্তু শনপাপড়ি একদমই হবে না। আমরা এটাকে আর কিছুক্ষণ, আর বেশিক্ষণ না, আর অল্প একটু সময় আমরা এটাকে ফুটিয়ে নেব। আমি যা বলেছি 20 মিনিট সময়, এতে 20 মিনিটে এটা একদম পারফেক্ট হয়ে যায়। আমি এটা আমার প্রায় 1 মাসের প্রচেষ্টায় আমি এটাকে টাইমিং দিয়ে আমি একদম সঠিকভাবে করেছি, যাতে কোনো ভিউয়ার্স যখন এই রেসিপিটা ফলো করে বানাতে যায় যাতে এরা কোনো প্রবলেমের সম্মুখীন না হয়, একদম যাতে প্রথমবারে যাতে পারফেক্টভাবে শনপাপড়িটা বানাতে পারে। এই জন্যই আমি একদম টাইমিং ধরে এটা আমি আজকে 1 মাস ট্রাই করে আমি আজকে এই রেসিপিটা সকলের জন্য নিয়ে আসলাম। দেখো আমার এটার মধ্যে একদম কালার এসে গেছে, একটা হালকা একটা গোল্ডেন কালার এসে গেছে, মানে একদম পারফেক্ট আমাদের এটা হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এটা এখন যখন একটু ঠান্ডা, বাইরে বাতাসে সংস্পর্শে আসবে, তখন এটা একদম শক্ত হয়ে যাবে, মানে আমাদের এটা পারফেক্ট। আমি যা বলছি একদম 20 মিনিট, হার্ডলি বা 1 মিনিট বেশি লাগবে বা কম লাগবে, এতে কিছু যায় না, কিন্তু এটা 20 মিনিটের একদম সঠিক টাইম। বাস এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। এবার কিন্তু আমরা চামচ দিয়ে একটু নাড়বো যতক্ষণ পর্যন্ত এই ঝাঁকটা না চলে যাচ্ছে। দেখো এটা ঝাঁকটা চলে গেছে। এটা গ্যাস অফ করার পরে কিন্তু এভাবে নাড়তে হবে, যাতে যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে যে ঝাঁকটা আসে এটা যাতে চলে যায়। এবার আমরা এখানে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিলে শনপাপড়ির গন্ধটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। এটা মিলিয়ে নেব। তোমরা আগেও দিতে পারো, তবে পরে দিলে গন্ধটা একটু ভালো হয়, এই জন্য। এবার আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, এটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি, তোমরা ঘিও ব্রাশ করতে পারো। এটার মধ্যে জন্য ননস্টিকটা ইউজ করলে ভালো হয়, না হলে স্টিলের থালা বা মেলামানের থালা ইউজ করতে পারে, এতে অয়েল ব্রাশ করে নিও। তবে চেষ্টা করবে ননস্টিকের তাওয়া ইউজ করতে, আর না হলে বাটার পেপার ইউজ করার চেষ্টা করবে, তাহলে একদম পারফেক্ট হবে। এবার আমরা এটা ঢেলে দেবো শিরাটা। দেখো আমরা এটা একসঙ্গে জড়ো করে নিচ্ছি। দেখে চামচ দিয়ে তোমরা এইভাবে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটাকে একটা শিপ না দেওয়া যাচ্ছে। এইভাবে করতে থাকবে, এটা যত ঠান্ডা হবে ততই এটা শক্ত হয়ে উঠবে। দেখো আগের থেকে অনেকটা হার্ড হয়ে গেছে এটা। এইভাবে করতে থাকবে। দেখো এটাকে হাত দিয়ে এবার টাচ করা যাচ্ছে হাতে। এবার আমরা এটা হাত দিয়ে করব। এবার দেখো এটাকে আমরা এরকম করে নেব, এইভাবে, যতক্ষণ পর্যন্ত এটা কালারটা চেঞ্জ না হবে। হোয়াইট কালার যখন হয়ে উঠবে তখন এটা পারফেক্ট হয়ে যাবে। এবার আমরা এটাকে এরকম করে ঠিক আছে। এবার আমরা এখানে একটা রাউন্ড শেপ দিই। এবার এটাকে আমরা রাউন্ড শেপ দিয়ে দেবো। এবার আমরা এইভাবে, এখন এটা একটু গরম আছে তাই ইজিলি বড় করা যাচ্ছে। এইভাবে করে 4-এর মতন করে 8-এর মতন করে আমরা এভাবে করে আবার গোল করে নেব।
আবার দেখাচ্ছি আমি এরকম করে, বাস বারবার আমরা এটি রিপিট করব। এটা কালারটা যখন হোয়াইট কালার হয়ে উঠবে তখন আমরা এটাকে বেসনের সঙ্গে লাগানো শুরু করে দেব। বারবার আমরা এই প্রসেসটি করতে থাকবো। তো এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা হোয়াইট হোয়াইট কালার ভাব এসে গেছে। এবার আমরা বেসনগুলো লাগানো শুরু করে দেব। এবার আমরা কিছুটা বেসন দিয়ে দেবো এখানে, এভাবে লাগিয়ে নেব। একদম আস্তে আস্তে করে, গায়ে দুধ দিয়ে না, একদম আস্তে আস্তে করে আমরা এটাকে এভাবে করে এরকম করে আমরা যাতে না ছিঁড়ে যায় বেসনগুলো আস্তে আস্তে গায়ে লাগিয়ে নেব। আমরা যেভাবে চিনি শিরাটা করেছিলাম, চিনি শিরাটা ওটাকে মাড়াটাকে ঠিক এইভাবে তবে এটাকে যাতে না ছিঁড়ে যায় তাহলে এটাকে কীভাবে খিঁচবে দেখাচ্ছি আমি। এবার হাতটাকে এভাবে মুট করে এভাবে আস্তে আস্তে করে খিঁচবে, তাহলে কিন্তু এটা আর ছিঁড়বে না, একদমই ছিঁড়বে না। এভাবে করে খিচে বেসনগুলো লাগিয়ে নেবে, এভাবে করে ছিঁড়বে, নাহলে কিন্তু আমরা যে জালিটা রেডি হচ্ছে এটা কিন্তু ছিঁড়ে যায়। দেখো কত সুন্দরভাবে জালি হচ্ছে। দেখো আমি এবার এরকম একটা বক্স নিয়ে নিলাম, এটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এবার আমরা এগুলি এটার মধ্যে দিয়ে দেব। দেখো আমাদের এটা হয়ে গেছে, আমি এটাকে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এখানে কাট দিয়ে দেবো। আমাদের সোনপাপড়ি একদম রেডি হয়ে গেছে। দেখো একদম পারফেক্টলি, একদম বাজারের সোনপাপড়ির মতন সুন্দর লাগছে দেখতে। আমি এটা বক্স থেকে বের করে নিয়েছি। এবার আমরা এটাকে পিস পিস করে নেব। আমি আগে একটা পিসের কাট দিয়ে রেখেছি, এবার আমরা এগুলিকে পিস পিস করে আলাদা করে তোমাদের দেখাবো। আমাদের সোনপাপড়িগুলো একদম রেডি হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাবো কীরকম জালিদার হয়েছে। দেখো ঠিক আছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই শেষ করলাম। গুড বাই।